প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন মহামারী দুর্যোগের সময়ে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস আয়োজন করেছে তোমাদের জন্য। আজকে আমি নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পরিণতি বিষয়ে কিছু একটা অধ্যায় আমি নিয়েছি। অধ্যায়টা হলো একাদশ অধ্যায়, বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের এই পৃথিবী নামক গ্রহটি আমাদের অনেকগুলো দেশ আছে। দেশগুলোর বিশ্বের প্রায় 7টি মহাদেশের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের দেশও ছড়িয়ে আছে, বিভিন্ন অঞ্চলের মধ্যে ছড়িয়ে আছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশ স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও প্রত্যেকটি দেশ স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও একার পক্ষে চলা সম্ভব নয়। এই জন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি, বন্ধুত্ব, যা বিশ্ব শান্তির জন্য অপরিহার্য এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য অবশ্যই অপরিহার্য সহযোগিতার প্রয়োজন। বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সহযোগিতা এর প্রয়োজন থেকে বিশ্বে গড়ে উঠেছে বিভিন্ন সহযোগিতামূলক সংস্থা, যেমন সার্ক, তারপরে সার্কের পরে আছে কমনওয়েলথ এবং ইসলামিক সম্মেলন সংস্থা, তারপরে আছে জাতিসংঘ। তাই প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে সার্ক নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে সবাই চেনো। এবার আমি আজকে আমার পরিচিতি দিলাম, তোমরা সবাই আমাকে চেনো। আজকের পাঠের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা। তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা মানচিত্র। পাঠের শিরোনাম হচ্ছে সার্ক। পাঠের শিরোনাম সার্কের পাঠের শিরোনাম হচ্ছে সার্ক, SAARC, সার্ক। এই পাঠের শেষে তোমরা কি জানতে পারবে? সার্ক সম্পর্কে বলতে পারবে, সার্কভুক্ত কয়টি রাষ্ট্র আছে তা বলতে পারবে, এবং সার্কের গঠন কত সালে হয় তা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমি তোমাদেরকে এই সার্কভুক্ত কয়েক দেশগুলো আমি দেখালাম। প্রথম সার্কভুক্ত দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান। এই প্রথমেই আমি 7টি দেশের দেখলাম। এই মাঝখানে হবে কি হবে? মাঝখানে হবে সার্ক। সার্কের তোমরা মানচিত্র দেখতে পাচ্ছ। সার্ক হলো দক্ষিণ এশিয়ার একটা সংগঠন। এই সার্কের এই অঞ্চলভুক্ত, এই মানচিত্রের অন্তর্ভুক্ত যতগুলো দেশ আছে, এই 7টি দেশের এটা সার্কভুক্ত একটা মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ। সার্কভুক্ত কয়টি দেশ? 8টি দেশ। এই 8টি দেশের মানচিত্র ফ্ল্যাগ তোমরা দেখতে পাচ্ছ। 8টি দেশের জাতীয় পতাকা আমাদের দেশের জাতীয় পতাকা তোমরা চেনো। এটা ভারতের জাতীয় পতাকা, এটা হলো নেপালের জাতীয় পতাকা, এটা হলো শ্রীলঙ্কা, আর এটা পাকিস্তান, মালদ্বীপ এবং ভুটান, তারপরে সর্বশেষ হলো আফগানিস্তান। কয়টি দেশ সার্কভুক্ত? 8টি দেশের পতাকা। সার্কের পুরো নাম হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগী সংস্থা। এটার হচ্ছে সার্কের পুরো নাম কি? এই যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন।
সাউথ এশিয়ান, এস দিয়ে হয় কি সাউথ, এ দিয়ে হয় এশিয়ান, আর এ দিয়ে হয় অ্যাসোসিয়েশন, আর আর দিয়ে হয় রিজনাল কর্পোরেশন, রিজনাল, এবং সি দিয়ে হয় কর্পোরেশন। প্রিয় শিক্ষার্থীরা, সার্কের তোমরা অ্যাব্রিভিয়েশন তোমরা জানতে পারলে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে 5টি স্তর আছে। সার্ক কত সালে গঠন হয়? সার্ক মূলত হলো 1985 সালে 8ই ডিসেম্বর তারিখে ঢাকায় সর্বপ্রথম সার্ক সম্মেলন মাধ্যমে এই যাত্রা শুরু হয়। বর্তমানে এই সদস্য রাষ্ট্রের সংখ্যা প্রায় 8টি। তোমরা জেনেছো এই সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি? 8টি। তার মধ্যেই রাষ্ট্রগুলো হলো, তোমরা জানো, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল। তোমরা যেমন এই যে 8টা দেশের মানচিত্র পতাকা দেখতে পাচ্ছ, 8টা দেশের সংস্থা হলো কি, সদস্য হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান হলো সর্বশেষ, এবং নেপাল, শ্রীলঙ্কা। এই 4টি দেশ হচ্ছে কি সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র। সার্কের পূর্ণরূপ তোমরা জেনেছো। সার্ক 1985 সালে 8 ডিসেম্বর, যেহেতু এটা প্রথম বাংলাদেশে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে কয়টা? 5টি স্তর আছে। রাষ্ট্র সরকার প্রধানদের সম্মেলন, অর্থাৎ সদস্য রাষ্ট্রের ও সরকার প্রধানদের সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, তারপর স্ট্যান্ডিং কমিটি এবং টেকনিক্যাল কমিটি ও সার্ক সচিবালয়। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত জানো তোমরা সবাই? সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল। সার্কের প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল। প্রতি বছর সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের নিয়ে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সার্ক শীর্ষ সম্মেলন দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রায় 150 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সার্ক হলো এই দক্ষিণ এশিয়ার 8টি দেশের প্রায় 150 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হলো সার্ক। প্রিয় শিক্ষার্থীরা, সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। তোমরা জানো, সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন করা সার্কের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রথম নম্বর, সার্কভুক্ত সদস্য রাষ্ট্রগুলো বলতে পারো জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। দ্বিতীয়ত হচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করা। সার্কভুক্ত দেশগুলোর সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। তারপর দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এটা হচ্ছে সার্কের উদ্দেশ্য। তারপর উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা সম্পর্ক স্থাপন করা। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে সার্কের উদ্দেশ্য। সার্কের আরও উদ্দেশ্য আছে, যেমন অন্য অন্য আঞ্চলিক সহযোগিতা সংস্থার সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়া। তারপরে উদ্দেশ্য হচ্ছে দেশগুলোর, অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর বিরাজমান বিরোধ সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। এ হচ্ছে সার্কের উদ্দেশ্য। তারপর উদ্দেশ্য হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা নীতি মেনে চলা এবং অন্যান্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। এ হলো সার্কের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার সার্কের সাথে বাংলাদেশের বিভিন্ন নিবিড় সম্পর্ক রয়েছে। এটা হচ্ছে তোমরা এগুলো দেখলে কি সার্কের লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমান, মেজর জেনারেল জিয়া রহমান সর্বপ্রথম সার্ক গঠনের উদ্যোগ নেন, কিন্তু তার জীবদ্দশায় তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে 1985 সালে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ উদ্যোগে ঢাকায় আনুষ্ঠানিকভাবে সার্ক কাজ শুরু করা হয়।
সার্কের উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে সার্কের বিভিন্ন কর্মকাণ্ড হ্যাঁ বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সার্কের সদস্য হিসেবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসার করা সার্কের লক্ষ্য উদ্দেশ্য আছে। তারপর আস্তে আস্তে তোমার ভারসাম্য রক্ষা করা, আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি করা, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যার সমাধান করা বাংলাদেশ অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে মানব পাচার রোধ করাও সার্কের একটা কাজ, যেমন পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ ও প্রযুক্তি উন্নয়ন, রোগ ব্যাধি দারিদ্রতা দূরীকরণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নানা ধরনের যৌথ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য সার্কের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এখন মূল্যায়ন হবে কি তুমি সার্কভুক্ত দেশগুলো কতটিও কী কী তোমরা সেটা বলতে পারবে। আর সার্কভুক্ত দেশগুলো প্রথমে 7টা ছিল শুরুতেই, পরে আফগানিস্তান যোগ দিয়েছে, তার 8টি হয়ে গেল। সার্কের মূলনীতি কী কী তোমরা সেটা তোমরা খাতে মূল্যায়ন লিখবে এবং সার্কের কার্যাবলী তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবে। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ভাষায় বসে বসে তোমরা এই কাজটি সার্কের গুরুত্ব তোমরা ব্যাখ্যা লিখবে। এটা বাসায় বসে তোমরা সার্কের গুরুত্ব 1 পৃষ্ঠা লিখবে। প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। যে যেখানে থেকো নিরাপদে থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা রেখে আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।